চলমান শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নওগাঁ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা সহ ১২ জেলা এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আপাতত এর তীব্রতা কমার সম্ভাবনা নেই। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরও ৫ দিন অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। কয়েকদিন ধরে দেশের উপর দিয়ে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, যার ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এবার শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯। কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েকগুণ বেড়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জলি জানান, আগামী ৫ দিন দেশের তাপমাত্রা আরো কমবে। ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে লালমনিরহাটেও জনজীবন বিপর্যস্ত। টানা ৭ দিন সূর্যের দেখা মেলেনি। তিস্তা ও ধরলার চরাঞ্চলের লোকদের দুর্ভোগ আরো চরমে। কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে চরাঞ্চলের শ্রমজীবী মানুষেরা কাজে বের হতে পারছেন না। গরম কাপড়ের অভাবে অনেকে আগুনের তাপ নিয়ে শীত নিবারণ করছেন। ঠান্ডা তো আসেই, এর আগেও ঠান্ডা ছিল, এখন আর কি কয়েকদিন থেকে কুয়াশাটা বেশি। ঠান্ডার কারণে ঘরেতে বাইরে বাড়িতে পারতেছি না, একেবারে অন্ধকার হয়ে গেছে কুয়াশাতে, মানে কিচ্ছু দেখা যায় না। একই অবস্থা নীলফামারীর অসংখ্য খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। আয় রোজগার না হওয়ায় অতি কষ্টে দিন কাটছে তাদের। জেলা প্রশাসন জানায়, জেলা জুড়ে এরই মধ্যে ২৫,০০০ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মাঘের শেষে আমরা জানি যে বাঘ কান্দে, কিন্তু পুষের জারে যে বাঘ কান্দে তা তো আমরা জানি না। শীতে কাম কামাইও কম হচ্ছে, রিক্সা তো মানুষ করতেছে না। আমাদেরও মনে করেন খুব কষ্ট, বাড়িতেও শীতের কাজ, কাপড় চোপড় নাই। প্রকাণ্ড শীত, আমরা ঘর থেকে বের হতে পারতেছি না। কাপড় চোপড়ও খুব কম, চলতে খুব কষ্ট হয়, তারপরেও চলার লাগছে, দিন মিলি দিন খাই, উপায় আর কি। আমরা ইতিমধ্যে প্রায় ২৫,০০০ কম্বল আমরা আমাদের ইউনোদের মাধ্যমে, সরকারি যে মেকানিজমের মাধ্যমে বিতরণ করা হয়েছে। কিছু কিছু চলছে এখনো। এদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬.৯ ডিগ্রিতে। রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সাধারণ মানুষ খড়কুটো চালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন। কুড়িগ্রামের তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে কৃষি শ্রমিক ও দিনমজুররা পড়েছেন চরম দুর্ভোগে। বাড়ছে শীতকালীন বিভিন্ন অসুখ বিসুখ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, সাভার সহ বিভিন্ন স্থানে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা।